সুস্বাদু স্পঞ্জি কেক বানানোর জন্য আমাদের প্রথমে একটি চায়ের বাটি নিয়ে নিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম চায়ের বাটিতে কেক তৈরি করে দেখাবো, তো তাই তোমাদের এরকম একটি চায়ের বাটি লাগবে। সেই বাটিটাকে ভালো করে অয়েল গ্রিস করে নিতে হবে। তারপর এরকম একটি সাদা কাগজকে আমি গোল রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। তারপর আমি আর একটু তেল ভালো করে ব্রাশ করে দিলাম। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে এই টেকনিকগুলো করে দেখতে পারো। এবার একটি ডিমকে তোমাদের ভালো করে ফাটিয়ে নিতে হবে। হ্যাঁ, তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইস্কগুলো যে বাড়িতে পাওয়া যায় বা ফর্ক মানে কাঁটা চামচ, সেটা দিয়েও কিন্তু তোমরা ডিমটাকে খুব সুন্দর করে বিট করে নিতে পারো। এত সুন্দর করে ডিমটাকে বিট করতে হবে এরকম যেন ফ্লাফি হয়, মানে একটা ডিম যেন দেখে মনে হয় পুরো ডাবল হয়ে গেছে। তো দেখো আমি 5 থেকে 10 মিনিট এই ভালো করে বিট করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো মানে সুগার পাউডার। আমি এখানে 3 টেবিল চামচ সুগার পাউডার দিয়েছি। একটা ডিম নিয়েছি তাই জন্য আমি 3 টেবিল চামচ ইউজ করছি। তোমাদের কিন্তু এখানে মাপটা খেয়াল রাখতে হবে। আর আমি 2 থেকে 3 ড্রপস এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটাকে দূর করার জন্য আমাদের কিন্তু এই ভ্যানিলা এসেন্সটা দিতে হয়। তোমাদের যদি ভ্যানিলা এসেন্স না থাকে তোমরা কিন্তু এলাচ গুঁড়ো করেও এখানে দিতে পারো। এবার আবার সমস্ত উপকরণকে খুব সুন্দর করে আমাদের মিক্স করে নিতে হবে। তোমাদের বারবার বলছি যদি হ্যান্ড বিটার তোমরা ইউজ করো তাহলে কিন্তু আমাদের খুব ভালো কিন্তু এখানে রেজাল্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। দেখো খুব সুন্দর ফোমি আকার হয়ে গেছে। এখন আমাদের এটাকে আর বিট করতে হবে না, প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। যেহেতু আমি 3 টেবিল চামচ পাউডার সুগার ইউজ করেছি তাই জন্য আমি 3 টেবিল চামচ ময়দা কিন্তু ইউজ করেছি। এখানে তোমাদের রেশিওটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ঠিক আমি যেভাবে মিক্স করছি এইভাবে কিন্তু তোমাদের মিক্স করে যেতে হবে। হাতটা কিন্তু একদিকেই ঘুরবে মেশানোর সময়। তোমাদের ঠিক এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করে কিন্তু কেকের যে ময়দাটা আমি দিলাম সেটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের ময়দাটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচ মানে 1 টিস্পুন বেকিং পাউডার। তোমাদের কিন্তু খুবই লক্ষ্য রাখতে হবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি কিন্তু 1 টিস্পুনের কথা বললাম। ব্যাস, এবার আমাদের ভালো করে ধীরে সুস্থে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু খুব বেশি লেট করা যাবে না। এবার আমাদের যে কেক টিনটা আমরা রেডি করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি যেটা বাড়িতে ঘরে বানানো কেক টিন, তার মধ্যে আমি এবার ব্যাটারটাকে ভালো করে সেট করে ঢেলে দিচ্ছি। আমাদের ব্যাটার ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সেট করে নেওয়ার জন্য এরকম ড্যাব ড্যাব করে নিচ্ছি। আমি একটি ওভেনে একটি কড়াই বসিয়েছি এবং সেটাকে 5 থেকে 7 মিনিট আগেই প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। যেমন মাইক্রোওভেন আমাদের আগে গরম করে নিতে হয়, ঠিক তেমনভাবে কড়াইটি আগে গরম করে নিলাম ভেতরটা। এবার আমি বাটিটিকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। পুরো ঢাকা দিয়ে দিতে হবে, কোনো রকমের যেন গ্যাস না বেরিয়ে আসতে পারে। তাই জন্য যে ফুটোটা ছিল সেই ফুটোটাকে কিন্তু আমি ভালো করে কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। তো এই দিকটা তোমাদের কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবার দেখো ঠিক 35 থেকে 40 মিনিট পর্যন্ত লো টু মিডিয়ামে আমি বেক করে নিয়েছি। দেখো কি সুন্দর কেকটি বেক হয়ে গেছে। এবার একটি চাকুর সাহায্যে আমাদের ধারগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো এত সুন্দর কেকটি বেক হয়েছে, কেউ দেখে ভাবতে পারবে না যেটার আমি কেক টিনে করিনি। দেখো নর্মাল বাটিতেই কিন্তু এত সুন্দর কেক স্পঞ্জি কেক বেক হয়ে গেল। তো দেখো এবার যে কাগজটা দেওয়া ছিল নিচে সেটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। যেহেতু এটা বাটার পেপার না, এমনি নর্মাল কাগজ, তাই জন্য একটু মোটা, একটু ধীরে সুস্থে আমাদের ছাড়তে হবে। তো তোমাদের যদি এইরকম রেসিপি আরও পেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যে বেল নোটিফিকেশনটা আছে সেটাকে অন করে রাখতে হবে। তো দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেল স্পঞ্জি ভ্যানিলা কেক, যেটা সকালবেলা জলখাবারে তোমরা কিন্তু খুব সহজে 30 থেকে 35 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারো। শুধুমাত্র একটি ডিম দিয়ে আমি কিন্তু এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করে দেখিয়েছি। দেখো খুবই স্পঞ্জি এবং খেতেও কিন্তু কোনো অংশে কম নয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।